আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যে ঘটনাটি জানব সেটা হলো হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই উনি এক ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। যেই ঘটনা আজকেও লোক মুখে শোনা যায়, হয়তো বা আপনার শুনেছেন কিনা। একবার হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই উনি ওনার ছাত্রদেরকে নিয়ে ক্লাস করাইতেছেন, দরস দিতেছেন। সেই ক্লাসের মধ্যে তার চাচা উপস্থিত হয়ে বলতেছেন, হে ইমাম আবু হানিফা, আমি তোমার কাছে একটা মাসালা জানতে চাই। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন, হে চাচা, ঠিক আছে, বলুন কি আমার কাছ থেকে শুনতে চান, কি আমার কাছ থেকে কোন মাসালাটা আপনি জানতে চান। তখন চাচা বললেন, ঠিক আছে, আমি আজকে জানবো না, কালকে জানবো। ওই চাচা ছিল খুবই বদমাশ থাকার কারণে আরেকদিন এসে বললেন, হে ইমাম আবু হানিফা, আমি তোমার কাছ থেকে আজকে মাসালাটা জানতে চাই। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন, হ্যাঁ চাচা, বলেন কি মাসালা জানতে চান। এইভাবে একদিন আর 2 দিন নয়, টানা 10 দিন ওনার ক্লাস ডিস্টার্ব করে ওনার ক্লাস নষ্ট করতেছেন। শেষমেশ 11 দিনের মাথায় বললেন, হে চাচা, কি মাসালা জানতে চান আপনি বলেন। এমনি বললেন যে আজকেও বলবো না, আরেক দিন বলবো, কালকে বলবো। কালকে যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 2 তালার মধ্যে দরস দিতেছেন, তখন ডাক দিয়ে খুব হুমকার নিয়ে ডাক দিয়ে বললেন, হে ইমাম আবু হানিফা, নিচে চলে আসো, তোমার কাছ থেকে আমি মাসআলা জানবো। এইভাবে যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে 12 দিন পর্যন্ত ডাকার পর ওনাকে নিয়ে এসে জিজ্ঞেস করলেন, হে ইমাম আবু হানিফা, আমি একটা মাসআলা তোমার কাছ থেকে জানতে চাই। তখন ইমাম আবু হানিফা বললেন, হে চাচা, বলুন কি মাসআলা আমার কাছ থেকে জানতে চান। বললেন, হে ইমাম আবু হানিফা, বলো তো, পুরুষের হাগু তিতা না মিষ্টি? কী রকম এক প্রশ্ন করলো, যে প্রশ্ন শোনার পর যে কেউ রাগে আচ্ছন্ন হয়ে তাকে উল্টা থাপ্পড় মারার দরকার ছিল, কিন্তু না করে বললেন, চাচা, আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটার উত্তর আমিও কালকে দেব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের কাছে তার চাচা এসে বললেন, হ্যাঁ ইমাম আবু হানিফা, তুমি তো বলেছিলে কালকে সেটার উত্তর দিবে, তাহলে বলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন, মানুষের যে হাকু, এই হাকুটা মিষ্টিও আছে আবার তিতাও আছে। হযরত ইমাম আবু হানিফার কথা শুনে চাচা হাসতে শুরু করলেন আর বললেন, ইমাম আবু হানিফা, তুমি কি হাগু খেয়ে দেখেছো নাকি যে সেটা মিষ্টি না তিতা? তখন ইমাম আবু হানিফা বললেন, চাচা, হে চাচা, আপনি হয়তো জানেন না, যখন কোনো মাছি কোনো হাগুর উপরে বসে আর ওই হাগুটা যদি মিষ্টি থাকে, তাহলে ওই হাগু থেকে মাছি কিন্তু হাগু খায়। আর ওই হাগুটা যদি তিতা থাকে আর তিতা জিনিসের মধ্যে মাছি বসে না, এর দ্বারা বোঝা গেল যে হাগু মিষ্টিও আছে, তিতাও আছে। এইরকম সুন্দরভাবে যখন উত্তর দিয়ে দিলেন, তখন চাচা লজ্জায় তার কাছে এসে বললেন, হে ইমাম আবু হানিফা, আমি তোমাকে অনেক অপমান করেছি, আমি তোমাকে অনেক তাচ্ছিল্য করেছি, আমাকে এই মুহূর্তে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আজকের পর থেকে আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করব না। প্রিয় ভিউয়ার্স, আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম যে যখনই আপনার সম্মুখে কোনো প্রশ্ন আসবে, সেই প্রশ্নটাকে সুন্দর করে শুনুন এবং সেটা বোঝার চেষ্টা করুন এবং ধৈর্যের সাথে সেটাকে উত্তর দিতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, যদি আমার এই ভিডিও থেকে কিছু জানতে পারেন, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।